শতরূপে সারদা এই বই থেকে পাঠ। শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে প্রথম লাটুর মহারাজ। পরবর্তী অংশ। বাস্তবিক পক্ষে সেই দক্ষিণেশ্বরের সময় থেকেই শ্রী শ্রী মা ও লাটুর মধ্যে একটা অপার্থিব সম্বন্ধ। জননী ও শিশুর অলৌকিক স্নেহ সম্পর্ক প্রতিষ্ঠা লাভ করেছিল। ভাবলে অবাক লাগে, জগৎ ব্রহ্মাণ্ডের কেউই যখন কিছুই জানেন না, একটি নিরক্ষর বালক কিন্তু তখন থেকেই মাতৃমহিমাতে বিভোর। লাটু শ্রী শ্রী মাকে সেবা করতেন নিছক একটি আদিষ্ট কর্মরূপেই নয়, পরন্তু তিনি মাকে দেখতেন নিজ গর্ভধারিণী এবং ততোধিক রূপে সাক্ষাৎ জগন্মাতা হবে। তাই অবোধ সন্তান মায়ের কাছে যেমন তার মানে অভিমানে, দুঃখে দৈন্যে, আবার সুখে সম্পদে, সুদিনে সুসময়ে বিভিন্ন অবস্থাতেই সমুপস্থিত হয়ে প্রাণ জোড়ায়, আমরা লাটুকেও দেখি তার বিচিত্র জীবনের নানা পরিস্থিতির মধ্যে শ্রীমায়ের চরণ প্রান্তে এসেছেন সান্ত্বনা, সহানুভূতি, আনন্দ ও তৃপ্তির জন্য। দক্ষিণেশ্বরেই শুধু নয়, শ্যামপুকুরে, কাশীপুরে এবং তারপরেও আমরা লাটুকে বারবার দেখতে পাই জননীর পার্শ্বচর ছায়ার মতো। তীর্থ পর্যটনেও লাটু শ্রী শ্রী মায়ের একান্ত সেবক। সেবকাগ্রণী লাটুকে তার উপাস্য জননীর সন্নিধানে অপরূপ মাধুর্যমণ্ডিত দেখাত এবং অমন অদ্ভুত চরিত্র সন্তানের সেবার পটভূমিতে মাতৃ আলেখ্যখানিও আশ্চর্য দীপ্তিময় হয়ে উঠিত। জয় মা, জয় মা, জয় মা।